গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? দীপ্তিশ্রী ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো এখন এতটাই মানে বিজি, যেহেতু চিনি এখন স্কুলে যায়, তো সকালটা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কেটে যাচ্ছে। তো সকালে দেখো টিফিন রেডি করে নিয়েছি, এখানে আম কেটে নিয়েছি আর হচ্ছে এখানে একটু টমেটো, তো ছোলা সবগুলো অঙ্কুর, আর একটু ওই যে মুগ ডাল সবুজটা, ওটা সব অঙ্কুর বার করে ছোলা, টমেটো, চাট মশলা, বিট নুন, তারপরে শসা, পেঁয়াজ আজকে দিইনি কারণ আজকে মঙ্গলবার, তো সব কিছু রেডি করে রেখেছি। চিনি বেরিয়ে গেলে তারপরে বসে বসে টিফিনটা করব। তো আজকে তো মঙ্গলবার, তো নিরামিষের দিন কী রান্নাবান্না করব কিছুই বুঝে উঠতে পারি না। তো সেই জন্য দেখো ডাল আর আলু ভাজা তো করতেই হবে, পনির না থাকলে ডাল আলু ভাজা করতেই হবে, কারণ চিনি খায় ডাল আলু ভাজা। ডাল আলু ভাজা দিলে বেশ খেয়ে নেয়, নিরামিষে অত ঝামেলা করে না। আর এখানে সবজি তো আর কি করব, সেই জন্য শুধু ভেন্ডি সেদ্ধ দিয়েছি, ব্যাস ওটাই আমার হয়ে যাবে। আর অনেকটাই কাজ রান্নাবান্না হয়ে গেছে। এবার চিনি গেছে চ্যান করতে, এদিকে আমি ওর বাপি নিয়ে গেছে ওকে চ্যান করাতে, আর এদিকে আমি ওর টিফিন গুছিয়ে জলের বোতলে জল ভরে ব্যাগটা বই টই দিয়ে ব্যাগটা গুছিয়ে দিয়েছি। তো উনি তো সোমবার থেকে স্কুলে যাচ্ছে, তো হচ্ছে কি বলবো, এক সপ্তাহ পুরো অসুস্থ ছিল, একদম স্কুলে যেতে পারিনি। এক সপ্তাহ কন্টিনিউ স্কুল করলো আর এক সপ্তাহ অসুস্থ ছিল, জ্বর হলো, মুখের মধ্যে ইনফেকশান হয়ে গেল, গুড়ি সে এক সপ্তাহ লেগে গেল। তো কী করা যাবে, বাচ্চা মানুষ, অতটা চাপ নেই যে রেগুলার স্কুলে যেতে হবে, পড়াশুনো করতে হবে, এতটা চাপ নেই। যতটুকু ও নিজের থেকে যে শিখবে ততটুকুই ঠিক আছে, তো অতটা প্রেশার নেই। রেগুলার যাওয়া আসা একটা নিয়মের মধ্যে থাক, এটাই হচ্ছে আসল কারণ। তো হচ্ছে এদিকে দেখো এক সপ্তাহ যেহেতু চিনি স্কুলে যায়নি আর ও অসুস্থ ছিল, তো একা সব কিছু না গুছিয়ে উঠতে পারা যায় না। তো এই ঘরটা দেখো পুরো লন্ডভন্ড করে রেখেছে, পুরো গাড়ির গ্যারেজ করে রেখেছে। আর ওই যে ছোট ছোট খেলনাগুলো সব ছুঁড়ে খাটের নিচে ফেলে দিয়েছিল। তো গৌরীদি ঝাড় দেওয়ার সময় আবার দেখো সব তুলে রেখেছে, এবার আমি একটা প্লাস্টিকের মধ্যে গুছিয়ে রেখে দেবো। আর এদিকে অনেক কাচাকুচো করে জিনিস সব এক জায়গায় ঝাঁপিয়ে রাখা, আমি এবার জায়গা মতো স্কুলে বেরিয়ে গেলে জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এদিকে ওনার ড্রেসপত্র সব আছে, যেহেতু সোমবারে স্কুলে গেছিলো, সব আবার আমি করবো, নিয়ে গুছাবো, ওনাকে আবার ড্রেস করাতে। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, ফিরতে? হ্যাঁ, ওটা তো আই কার্ড বাবা। হ্যাঁ, ওটা আই কার্ড। তোমার শু পরতে হবে সোনা, শু পরতে হবে। তোমার শু কোথায় চিনি? ও চিনি, শু কোথায়? শু কোথায় বলো? এদিকে তাকাও, এইদিকে দেখো, এইদিকে দেখো। এ বাবা, শু পরে নাও। চলো, টাইম হয়ে গেছে, 10:05 হয়ে গেছে। হ্যাঁ, চশমা। ওরে বাবা, চশমা কই চিনি? চশমা কই? বোতল, হ্যাঁ সব দিয়েছি, বোতল দিয়েছি, চশমা দিয়েছি, সব। এ নাও চশমা নিয়ে যাও। হ্যাঁ, তুমি চশমা পরো না, জুতো ওই ঘরে। আমি শু আনছি, তুমি চশমা পরো। বাবা, সাজুগুজু করে স্কুলে যাবে, চশমা, জুতো, বোতল। টিফিন নেবে না? টিফিন নেবে তো? টিফিন দিইনি আমি টিফিন দিইনি। টাটা করে দাও, এইদিকে তাকাও, টাটা। চিনি তো বেরিয়ে গেছে স্কুলে, তো এবার হচ্ছে ওর বাবার টিফিনটা আমি রেডি করব, তারপরে একটু আমি খাবো, তারপরে হচ্ছে চান্দান করব, ঠাকুর পূজা দেব,
অনেক কাজ। তো আজকে হচ্ছে ভেন্ডিটা শুধু মাখবো, তো সবজি আজকে তেমন কিছু করিনি, কারণ আমের সিজন চলে এসছে। তো বাবা বললো আম দুধ টক দই খেয়ে নেব, তো বেকার রান্নাবান্না একটু কম করলেই ভালো। কারণ সকালবেলা উঠে না চিনিকে রেডি করতে হয়, ওর টিফিন গুছিয়ে, তো সব কিছু অত রান্নাবান্নার দিকে গেলে না হয় না। তো সেই জন্য শুধু ডাল আর চিনির তো নিরামিষের দিন হয় পনির, না হলে ডাল আলু ভাজা দিলে ওর আর কিছু লাগে না। ডাল আলু ভাজা দিলে ব্যাস দিব্যি খেয়ে নেয়। ডালের সাথে আলু ভাজা হলে ওর আর কিচ্ছু লাগে না। সেই জন্য ওর বাবার টিফিনটা গুছিয়ে নিই, গুছিয়ে আমি খেতে বসবো। ওর বাবা গেছে চিনিকে দিতে, এসে হচ্ছে চান করে খেয়ে বেরিয়ে যাবে। আর এখন আমের সময় আমার তো শুধু মানে অতটা খাওয়ার ঝামেলা নেই, তাছাড়া যতটুকু আম দুধ একটু সবজি হলেই হয়ে যাবে। সেই জন্য ভেন্ডি সেদ্ধ দিয়েছি, ব্যাস। এই দেখো একটু লঙ্কা, একটু লবণ আর হচ্ছে আর একটু তেল দিয়ে ভেন্ডি মাখা। যেহেতু আজকে মঙ্গলবার, তো পেঁয়াজ তো দেবো না, সেই জন্য তো এইভাবেই ভালো লাগে বেশ। তো এখন আমার টিফিনটা করিনি, সব কিছু গুছিয়ে তা বসে খেতে বসে দেখবে এ কাজ ও কাজে গেলে না ভালোই লাগে না। তো সব কিছু গুছিয়ে ওর বাবার টিফিন ভাত সব গুছিয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে কাজ আছে এখনো অনেক। চিনির এই বোতলটা রেখে দিয়েছি, এটা ওই লেবু রেখেছি, লেবু দিয়ে ভালো করে আবার পরিষ্কার করব, গরম জলে ফুটাতে হবে লেবু দিয়ে। তো ও বেরিয়ে গেছে, তো বাড়িটা একদম ফাঁকা। তো এই ফাঁকা টাইমে যত সময় বাড়িতে থাকে চিৎকার চেঁচামেচি, আর এই কটা দিন যে স্কুলে যায় না, তো মনে হয় কি যে কীভাবে এইটুকু সময় কাটাবো, মানে ওর পিছনে সারাক্ষণ চিৎকার করে করে না। তো এখন সব রেডি করে রেখেছি। ওর বাবার ভাতটাও এখানে দেখো, বাবার ভাতটাও গুছিয়ে নিয়েছি, বাবা আসলে খেতে বসবে। এখানে ভেন্ডি মাখাও দিয়ে দিলাম, তো আসলেই খেতে বসবে। আমি এখন বাথরুমে যাব, গিয়ে সার্ফে কত জিনিসপত্র ভিজিয়ে রেখে দেবো। তো মানে ভিজিয়েই সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে না ভালো পরিষ্কার হয় না। তো মানে কিছু সময় আগে যদি ভিজিয়ে রাখি সার্ফে, তো বেশ ভালো পরিষ্কারটা হয় ভালো। তো সেই জন্য এটা করলাম। আর এদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে, আগে ওইটা ভিজিয়ে আসি, তারপরে এগুলো এখন খাবো। ওর বাবার টিফিন পত্র ভাত টাত সব গোছানো হয়ে গেছে। তো চিনির বোতলটা এখন ফোটাতে হবে, তো ওটা আমি খেয়ে টিফিন করে তারপরে করবো। তো চলো। তো দেখো একদম রেডি হয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে চিনিকে আনতে। তো খাওয়া দাওয়া করে জিনিসপত্র ওর বাপি সব মানে ধুয়ে দিয়ে গেছিলো, আমি সব মেলে টেলে দিয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। কারণ মেয়েটা নেই না, বাড়িটা ফাঁকা মনে হচ্ছে, আর কোনো কাজই নেই আমার। আর ও থাকলে না বাবা কি করব, আমি একটা কাজ করব, ও আর একটা কাজ গুছিয়ে বসে থাকবে। তো দেখবে বাচ্চারা যখন স্কুলে যায় না, তো তখন মনে হয় কি বাড়িটা অনেকটাই ফাঁকা। আর আজকে প্রচণ্ড গরম, মানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু তার মধ্যে আবার গরমও দিচ্ছে। তো সেই জন্য হচ্ছে ওনার জন্য নিয়েছি দেখো সানগ্লাস। কারণ ছাতা মুড়ি দিয়ে আসা যায় না গো, কারণ ও কোলে থাকে, এক পাও হাঁটে না। যদিও হাঁটে একটু মানে 2-4 পা হাঁটে, আবার মাম্মা কোলে। সেই জন্য সানগ্লাস নিয়েছি, এটা আমার আর ওটা চিনির। তো আমি ছাতা মুড়ি দিয়ে যেতে পারবো, কিন্তু ও আসার সময় কোলে থাকে, তো ছাতা ওকে নিয়ে পারা যায় না। তো সেই জন্য দুটো সানগ্লাস নিয়ে নিলাম, আর হচ্ছে আর কিছু না। এবার নিয়ে আসতে যাব। আমি খেয়ে দিয়ে কমপ্লিট হয়ে নিয়েছি, কারণ ও আসলে ওকে ড্রেস করিয়ে ড্রেস খুলে ফ্রেশ করিয়ে একটু 2-5 মিনিট রেস্ট নেবে, তারপরে ভাত খাওয়াতে। তো 3:30-র দিকে সব কিছু কমপ্লিট হয়ে যায়, 3:30 আগে
3:15 3:30 দিকে কমপ্লিট হয়ে যায়। তারপরে ঘুম পাড়িয়ে দিই, কারণ একটু না ঘুমালে না আবার সন্ধ্যের টাইমে ঘুমালে রাত্রে আর ঘুম হয় না। তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করে আর এসে না ভাতটা তেমন খেতে চায় না, 2-4 গাল খায়। কারণ কেন বলো তো, টিফিনটা দিই ওটা যা মানে কোনো দিন ফিনিশ করে দেয় কোনো দিন খেতে যায় না। তো যতটুকু খায় ততটুকুতেই দেখবে। আর বাচ্চারাও তো গরম পড়েছে, আর অত ভাতটা তত কিছু খেতে ইচ্ছা করে না। তো যতটুকু 2-4 গালা খাইয়ে আমি একটু জুস টুস করে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। তো যাই, ওনাকে নিয়ে আসি। তো চলো, দেখো চিনিকে আনতে বেরিয়েছি, আর কি সুন্দর একটা ওয়েদার দিয়েছে, না হচ্ছে রৌদ্র না বৃষ্টি। তো এরকম ওয়েদার থাকলেই বেশ ভালো। তো বৃষ্টি এলে ওকে নিয়ে যেতে সমস্যা। তো এরকম ওয়েদার থাকতে থাকতে বাড়িতে গিয়ে উঠলে বেশ ভালো। আর এখানটা দেখো মাছ ভাজতে গিয়ে মাছের তেল পড়েছে ছিটকে রান্না করতে গিয়ে। তো 10 মিনিট আগেই বেরিয়েছি, কারণ বাচ্চা তো কখন কীভাবে কাঁদে। কালকে দেখি অন্য বাচ্চারা বেরোচ্ছে, তো আমি টাইমেই গেছি, কিন্তু আগে মনে হয় বার করেছে, যেহেতু ছোটরা তো ওদের হয়তো 5-10 মিনিট আগে কোনো দিন ছাড়ে। তো ও আমাকে না দেখতে পেয়ে গতকাল কাঁদছিল। তো আমি 5-10 মিনিট গিয়ে দাঁড়িয়ে থাকা ভালো, কিন্তু যদি বেরিয়ে দেখে যে মাম্মা নেই তাহলে খুব কান্নাকাটি করে। তো সেই জন্য আমি 10 মিনিট আগে ওখানে গিয়ে, বৃষ্টি চলে আসবে ওকে নিতে মনে হয়, এমন ওয়েদার খারাপ করেছে। তো বৃষ্টি না হলে, এরকম ওয়েদার থাকলে ওকে নিয়ে যেতে কোনো কষ্ট নেই, কিন্তু বৃষ্টিটা যদি চলে আসে না তো খুব ঝামেলা। আর এখন বৃষ্টি হওয়া মানে শুধু বিদ্যুৎ চমকায় ধুমধাম করে, বাচ্চা নিয়ে বেরোনোই খুব চাপের। ওটাই বেশি ভয় করে, বৃষ্টি হওয়ার আগে শুধু বিদ্যুৎ চমকাবে, তাতেই বেশি ভয় পায়। তো দেখো সন্ধ্যাবেলা এখন বসে আছি, আর ওইদিকে হচ্ছে চিনির অবস্থা দেখো, দুষ্টুমি করছে, এত পরিমাণে দুষ্টুমি করছে। তো বললাম একটু বই নিয়ে বসো, তো বলছে না না। চিনি বই পড়বি? হ্যাঁ, কেন দেখেছো, কেন বই পড়বি না কেন? হ্যাঁ, তুমি বই পড়বে? দেখো দেখো, বলো বই পড়বে কিনা, পড়বে বই? হ্যাঁ, বই পড়বে বলো? হ্যাঁ, হ্যাঁ, বই পড়বে বলো? হ্যাঁ, বই বলছে কি না। তো ওকে সন্ধ্যেবেলা টিফিন করে মা এসেছিল, মা চলে গেছে, একটু কালকের জন্য সবজি টবজি কেটে মা এসেছিল, চলে গেছে। আর হচ্ছে চিনি কি দুষ্টুমি করছে দেখো। বাবু আমার সোনা লাগে, ছাড়ো না। তো আজকে আস্তে আস্তে চিনিকে নিয়ে বেরিয়ে আস্তে আস্তে কি কষ্ট হয়েছে, বৃষ্টি চলে এসছে, তো ওকে নিয়ে ছাতা, চিনি এ কি হচ্ছে, তো ওকে নিয়ে ছাতা নিয়ে এত সমস্যা হচ্ছিল না। তো বৃষ্টি এসছে যেহেতু, আজকে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। কারণ বাবা তো দুষ্টুমি করে না, মাথা পাগল হয়ে যাওয়ার মতো একদম। ভিডিও করব কি, ওর জন্য আর ভিডিও অন করতে আমার আর ভালো লাগে না, মানে এত দুষ্টুমি করে। এরকম করবি না, এই শোন, এই দেখ এরকম করতে না করেছি তো তোকে, না করেছি বল, না করেছি? হ্যাঁ, তাহলে করছিস? তো দেখো হাতটা খুলে রেখেছি, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে ওকে নিয়ে বারবার কোলে ঝাঁকাতে ঝাঁকাতে কীভাবে হাড়ের মুখ থেকে মানে একটা মুখ বার হয়ে গেছে।
তো আমি বাড়িতে এসে খাওয়ানো দাওয়ানোর পরে দেখি হাতটা দুদিক দিয়ে এরকম ঝুলছে। আমি তো মানে হয়ে গেছি যে হাত দুদিক দিয়ে ঝুলছে, হাতটা তো ঠিক আছে, কিন্তু আমার পদটা কোথায় গেল? পদটা দেখি হাড়ের গায়ে আর নেই। তো আমি তো খুঁজে পাগল হয়ে যাচ্ছি, কি করব। তারপর দেখলাম বিছানার ওই কোণে পড়ে আছে। তো ওটা যদি বাইরে পড়তো হাতটা কি পদটা, তো বড় বিপদ হয়ে যেত। তো সেই জন্য খুলে রেখেছি, গলাটা পুরো ফাঁকা লাগছে, তো খুলে রেখেছি। আর রাত্রে তো কোনো রান্না বান্না, দেখেছো এমন দুষ্টুমি করে না, এমন দুষ্টুমি করে না চিনি, তো মাথা পাগল হয়ে যাওয়ার মতো। তো রাত্রে তো তেমন কিছু রান্না বান্না নেই, সব কিছু আছে। আর চিনির তো মানে নিরামিষের দিন শুধু ডাল আলু ভাজাই দিতে হবে, অন্য কোনো সবজি বলো কিছু দিলে তো খাবেই না, সেই জন্য ডাল আলু ভাজা আছে। তো কদিন আগে অসুস্থ ছিল, কদিন মানে খুব ঠান্ডা লেগেছিল, সে কদিন রাত্রে রুটি দুধ খেয়েছে। তো আজকে রুটি দুধ দেবো না, যেহেতু স্কুলে যাচ্ছে না, সকালে শুধু মিল্ক খেয়ে যায়। তো রাত্রে যদি আবার রুটি দিই তো সকালটা পুরো সেই রাত থেকে পুরো ভারী কিছু পেটে থাকে না, সেই জন্য হচ্ছে রাত্রে ওই আলু ভাজা ডাল দিয়েই খেয়ে নেবে। আর বাপিও খেয়ে নেবে আলু ভাজা ডাল, আর আম আছে, দুধ আছে, টক দই আছে, যেটা ইচ্ছে সেটা খাবে। আর আমি খাবো হচ্ছে টক দই আর শসা। তুই একটু যাবি, আমাকে একটু কথা বলতে দিবি? হ্যাঁ, কেক? ও এক সময় এক রকম খাবারের নাম বলবে। এখন বলছে কেক, কখনো বলবে মাম্মা পিৎজা। তো কোথায় পাবো? মানে যে যত খাবে তার দেখবে তত মানে ইচ্ছে হবে যে এটা খাবো ওটা খাবো। সন্ধ্যের থেকে দুধ চকো খেলো, তারপরে ছোলা ভাজা খেলো। ছোলা ভাজাটা বেশ ভালোবাসে ও, বসে বসে একাই আবার ছোলার খোলাটা ফেলে একাই খেয়ে নেয়। তো এরকম ভাবে সারাদিনটা একটু টুকিটাকি তোমাদের সাথে সবসময় সবকিছু তো কন্টিনিউ ভিডিও করতে পারি না এর জন্য, তো একটু করে করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা বলে দাও। দেখেছো, সবাইকে টাটা বলো ভালো করে। ওঠো, উঠে বসো, বলো টাটা। তো চলো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।